মামার বাড়ি মধুর হাঁড়ি এই কথাটা যেন সত্যি তাই না? সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম মামার বাড়ি আর সেই ব্লগটির দ্বিতীয় অংশ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি আপনারা সবাই অনেক ভালো আছেন। কি খবর, শীতের দিনে কি সবার দাওয়াত খাওয়া শেষ হয়ে গেল? আমার তো মনে হয় আমার তো প্রায় শেষই হয়ে গেল, কারণ জানুয়ারি মাস চলে আসছে। এখন তো আপনারা সবাই বলবেন আপনি না মামার বাসায় আবার নিজের বাসায় কি করে এলেন? আরে আমার বাসায় থেকে মামার বাসায় মাত্র 3 মিনিটের রাস্তা, সেজন্য আমি সবসময় বাসায় থেকে রেডি হয়ে যাই, শুধু রাতটা থাকি মামার বাসায়। আর এইটাকে জানেন, আমার একটা ভাগ্নি, ও হচ্ছে আমার খালাতো ভাইয়ের মেয়ে, নাম হচ্ছে রাফিদা। আর ওর আরেকটা বোন আছে রাইসা, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো একটু পরে। আর এখানে কেবলমাত্র আমরা মামার বাসায় আসলাম, মানে পরের দিনের ভিডিওটা এখানে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর সবাই রেডি হয়ে নিয়েছি আর আমরা সবাই মিলে ছাদে খাওয়া দাওয়া করবো। অবশ্যই আমরা সবাই যখন একত্র হই আমরা বেশিরভাগ দুপুর টাইমে ছাদে খাওয়া দাওয়া করি। ছাদে খাবো না কি করবো গাইস, আমরা তো জনসংখ্যায় এত বেশি, প্রায় 30-40 জন মানুষ একটা বাসায়, আর এগুলার কি আর ডাইনিং টেবিলে সবাইকে দেওয়া যায়? এর জন্য মামা সবার জন্য ছাদে প্যান্ডেল সিস্টেম করে, যাতে আমরা খাওয়া দাওয়া করে একটু আনন্দ করতে পারি। এখানে কিন্তু আমার 4 খালা আর 3 মামা সবার ফ্যামিলি এখানে একত্র হয়েছি, আর সবাই মিলে এখন আমরা ছাদে যাব। আর এই তো ছাদে রান্না করা হয়েছে বাবুর্চি দিয়া। আমরা যে কয়দিন থাকবো মামার বাসায় প্রত্যেক দিনই মামারা বাবুর্চি দিয়ে রান্না করায়। কিসের জন্য? দেখা যায় যে এত ভিড় আর এত মানুষের মধ্যে এত রান্না করা সম্ভব না, সেজন্য এখানে ছাদে রান্না করা হয়। এই তো এখানে, আর এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। এখানে গরু, খাসি, রোস্ট সবই করা হয়েছে, পোলাও, দই সবকিছুই করা হয়েছে। আর এই তো এখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো, যেহেতু আমাদের ঘরোয়া অনুষ্ঠান, এই কারণে আমরা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করবো। আর এখানে কিন্তু কোনো বাইরের মানুষ নাই, সব আমরা নিজেরাই। ফ্যামিলি ব্লগগুলো একটু বড় হয় কিসের জন্য জানেন? এখানে তো সবাই আছে, সবাইকে এই ভিডিওতে দেখায়, আবার কে ভাবে আমাকে দেখায় নেই, এইরকম একটা মন খারাপ করবে। সেজন্য আমি ফ্যামিলি ব্লগগুলো একটু বড় করার চেষ্টা করি, যাতে সবাই ব্লগে থাকে আর সবাই নিজেকে দেখতে পারে। এই আর খাওয়ার ভিডিওগুলো আমি তেমনভাবে আপনাদের সাথে শেয়ার করলাম না, কিসের জন্য? খাওয়ার ভিডিও আর কি দেখাবো। তারপর আমরা সবাই মিলে ছবি তোলার জন্য যে যার মতো ব্যস্ত হয়ে গেলাম। আর এখানে আমাদের বাড়ির মানে বোনের হাজব্যান্ডেরা আছে, পপির হাজব্যান্ড আর সানজির হাজব্যান্ড আর মাহিনের আব্বুকে আপনারা তো সবাই চিনেন। আর এখানে আমরা এই পাশটাতে সবাই দাঁড়িয়ে রয়েছি খাওয়া দাওয়া করার শেষে আর কি। এখানে আলোর অপোজিট না, নুসরাত তাকাও, মাহিন, মাহাদি, আয় দৃষ্টি, সবাই কেমন আছেন? কথা বলতে বলতে আমি একটু নিচে ক্যামেরাটা ধরলাম, আর দেখেন কত মানে সুন্দর লাগতেছে ভিউটা, সেজন্য ধরলাম। আর তারপরে দেখেন ওরা যে যার মতো আরো ছবি তুলতেছে। আসলে আমাদের সবাই যখন একত্র হয় না, ছবি তোলার পাল্লাপাল্লি লেগে যায়, এরকম একটা অবস্থা। এর কারণটা হচ্ছে ছবি তুলতে টাকা লাগে না, এরকম একটা অবস্থা, শুধু মোবাইলে একটু চার্জ থাকলেই হয়। আর এই তো শানু, ওই যে বললাম শানু কিন্তু বিয়ের পরে আমাদের এই বাসায় মামার বাসায় প্রথম এসেছে। ছাদে এত জায়গা, আমরা এক জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে ছবি তুলতেছি। ওই পাশটাতে কিন্তু আরো অনেক জায়গা আছে, কিন্তু আমরা ভুলেই যাই, যখন ক্যামেরা ধরি তখন মনে হয় না যে আশেপাশে কোনো জায়গা আছে, একটা জায়গাতে আমরা ছবি তুলতে থাকি, এরকম একটা অবস্থা। আর এই তো সারা আর শানু, ওরা কিন্তু 3 বোন, আগেও বলেছি আপনাদের তো বরাবরই আমি এই ব্লগগুলো শেয়ার করি। আর এখানে আমরা একটু মজা করেছিলাম, এইখানে আমরা লাইন ধরে একটু দুষ্টুমি করতেছিলাম আর ফানি ভিডিওগুলো বানাচ্ছিলাম, এ আর কি। আর এইখানে সবাই মিলে হাঁটার পর আমরা বলতেছিলাম যে আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, এ আর কি, একটু ফানি ভিডিওর মতো আর কি মজা করতেছিলাম। এইখানে মিউজিক দেওয়া হয়েছিল ওম শান্তি ওমের, যদিও কপিরাইটের ভয়ে আমি দেই নাই, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখানে আমরা অনেক মজা করেছিলাম। আর নুসরাত বলছিল যে আমি প্রত্যেকের সাথে থাকবো, তো নুসরাতকে কিন্তু অনেক ভালো লাগতেছে, এখানে সবাইয়ের সাথে একটা করে মানে শর্ট নিতেছে। আর এই তো দৃষ্টি আর হচ্ছে নুসরাত, দুজনে মিলে ওরা আসলে খুবই মিশুক, সবার সাথে সবাই খুব ভালোভাবে মিশতে পারে। তো দৃষ্টি হচ্ছে নুসরাতের খালামণি, কিন্তু ছবি দেখে মনে হচ্ছে ওরা 2 বোন, আসলে তা না, মা মেয়ের সম্পর্ক, এই আর কি। আর এই তো রাইসা রাফিদা, ওরা 2 বোন, চাচাতো বোন। নুসরাত আর মাহিন কিন্তু 8 মাসের ছোট বড়, দেখেন। তারপরে ওরা মনে হচ্ছে যেন সমবয়সী, মামু ভাগ্নি সম্পর্ক। মাহিন কিন্তু নুসরাতকে খালামণি বলে, আর নুসরাতকেও মানে দৃষ্টি খালামণি বলে, এই আর কি। তো সবাই মিলে এখানে যে যার মতো বসে আছে, রোদের কারণে ওই দিন অনেক রোদ উঠেছিল, সেজন্য অনেক ভালো লেগেছিল। আর এখানে রুবেল ভাইয়ের আব্বা আছে আর আমার মেজো মামা এইখানে
এখানে সবাই মিলে গল্প গুজব করতেছে, অনেকে খাওয়া দাওয়া করে চলে যাবে আর আমিও চলে আসব, সেজন্য আর কি একটু ছাদে বেশি সময় থাকছিলাম। সবাই মিলে কিন্তু ছাদে বসে আড্ডা দেওয়ার অন্যরকম একটা আনন্দ থাকে, তাই না? আর এইখানে দেখেন শানু শ্বশুর বাড়ির সব লোকজনেরা আসছে, আমি সবাইকে চিনে না, সেজন্য আমি সবাইকে পরিচয় করে দিতে পারলাম না। তারপর আমরা মেহমানদের সবাইকে নিয়ে আমরা নিচে ড্রয়িং রুমে গল্প করছিলাম, এই আর কি। আমরা কিন্তু এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করার পর একটু সময় গল্প গুজব করে তারপরে যে যার মতে বাসায় চলে যাব। অবশ্য 4 খালা থাকবে, আমরা যারা মানে ছেলে মেয়ে যাদের ছোট ছোট স্কুলে ভর্তি করা তারা সবাই চলে আসব। কিসের জন্য? যে আমাদের তো স্কুল খুলে গিয়েছে সেই জন্য। আর এখানে মা বসে আছে, কারণ হচ্ছে মা এখানে থাকবে আর আমি চলে আসব, আপাও চলে আসবে, পপি মলি ওরা সবাই ঢাকায় চলে যাবে, এই কারণে আমরা আর থাকবো না। যাই হোক, সবারই পড়াশোনা আছে ছেলে মেয়েদের, আর এখানে সবাই বিদায় নিচ্ছে চলে যাবে বলে। তো আজকের ব্লগ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। শেষ। ভালো লাগতেছে না, খারাপ লাগতেছে। কালকে টাটা দিয়ে দাও একটু। সবাই চলে যেতেছে, সবাই আসছিল, অনেক মজা লাগছিল, কালকে রাতে তো অনেক মজা করছি। এখন আমাদের সবারই অনেক মন খারাপ বিদায় মুহূর্তে। তো ভালো থাকবেন। আপনারা সবাই আপু চ্যানেলটাকে বেশি বেশি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপুকে বেশি বেশি সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ। আর নুসরাতের চ্যানেলের নামটা বলো। নুসরাত ব্লগ। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।